টাকাবে না কিন্তু এরকম করছে যেন কম্পিটিশন চলছে এখানে। তুই জিতলে আজকেও কি তোমার ডেবিট কার্ড আমায় দিয়ে দেবে? মুখের সাথে আটকাচ্ছে না কেন? গোপ আজকে বিকেল বিকেল আরেকজন কত কিছু নিয়ে চলে এসেছে দেখো, পিৎজা, ওয়াও, তার সাথে আমার রিসেন্ট ফেভারিট ফ্লাওয়ার। এই বিকেলবেলা পিৎজা কে খাবে? লোকে পিৎজা বিকেলে খায় নাকি সকালবেলা ব্রেকফাস্টে কফির সাথে পিৎজা খায়? পিৎজা খাওয়ার টাইম হচ্ছে সন্ধ্যাবেলা। আচ্ছা, সাথে আবার রং, হোলির এখনো 2 দিন বাকি, হোলির আগেই আবির নিয়ে চলে এসছে। এগুলো আবির না। আরেকজনের অবস্থা দেখো, এইগুলো দেখে ভাবছে যে এগুলো নাকি আবির। তাহলে তোমায় কি বলবো, আমি বুদ্ধু বলবো না কি বলবো? তুমি জানো না এটা কি? ঠিক আছে, একটু পরে বলছিস, তুমি বাদে সবাই জানে যে এগুলো কি জিনিস। তো যাই হোক, আরেকজনের রুমের এখানে ফুলের অবস্থাটা দেখো, একটু সরো তুমি। এই যে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, এটাকে এখনো নাকি পাল্টেনি। এগুলো চেঞ্জ করার দায়িত্ব কার? তোমার। তো তাই বলে আমি তো যাবে কেন, তার আগে তোমার চেঞ্জ করা কেন? সেটাই, আমি তো এসছি প্রায় 1 সপ্তাহ আগে, তো সেই কারণে তখন এনে রেখেছিলাম। আমি জানতাম যেগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মেইন কথা হচ্ছে ম্যাডাম আমাকে এই ফুলগুলো এত ভালোবেসে দিয়েছিল, তো কেউ কোনো কিছু ভালোবেসে দিলে সেটা কখনো ফেলতে নেই, বুঝলে? তাহলে আমি তোমার প্রত্যেকবারই যেগুলো এনে দিই সবগুলোই ভালোবেসে এনে দিই, সেগুলো কোথায় তাহলে? সেগুলো কোথায়? দেখো খাটটার উপরে কি অবস্থা করছে। সব আমি ক্লিন করে দেবো, ফুল গাছে ফুলেরই তো পাতা, এতে খারাপ কি? ও আজকে 2টো কালার? হ্যাঁ, সবসময় ভালো না, একটা একটা দেখো অতটা ডিপ না, লাইট কালারটা, আর হোয়াইট কালার তো আমার অল টাইম ফেভারিট, ওইটা আবার দৌড়ি দিয়ে বাঁধা। তুমি কিন্তু আমাকে একটা বাজে অভ্যেস করিয়ে দিচ্ছ। নিজের রুমে তো তোমার সবসময় ফুল থাকে, এখন তার সাথে সাথে আমার রুমে এখন সবসময় ফ্লাওয়ার। তো ফুল থাকলে রুমের মধ্যে, আর সত্যি কথা বলতে 2টো কালারের কম্বিনেশনটা না দেখতে বেশি সুন্দর লাগছে, বেশি ভালো লাগছে না? সেটাই ভাবছিলাম যে যদি অন্য কালার হতো তাহলে ভালো লাগতো না, পিঙ্ক জাতীয় কালার সবসময় ভালো লাগে। তো আরেকজন তো এগুলো দেখে ভেবেছে যেগুলো নাকি আবির। এটা তোমার কোন দিক থেকে দেখে আবির মনে হচ্ছে? না, এটা আবির না, বাট কি সেটাই বুঝতে পারছি না। এগুলো কে বুধু? আমি একবার মনে আছে এরকম ছোট ছোট কিউট কিউট 2টো পুতুল বানিয়েছিলাম বাড়িতে। দেখো মানে যখন বাড়ি ছিলাম না তখন, সেই সময় এগুলো দিয়ে তো বানিয়েছিলাম। এগুলোকে এয়ার ড্রাই ক্লে বলে। এগুলো দিয়ে দেখাবো। তো এখন এগুলোতে হবে কি? এগুলো দিয়ে আমরা এখন করবো ক্লে ডেট। ক্লে ডেট মানে হচ্ছে, আমি বলছি, আমি রিসেন্ট বলতে গেলে প্রায় 2 মাস ধরে ইনস্টাগ্রামে একটা টাইপের ভিডিও আসে। সেটা হচ্ছে, ধরো একটা ইন্সপিরেশন থাকে এই ক্লে দিয়ে বানানো জিনিসেরই, এবার সেটা তারা দুজনে মিলে বানাচ্ছে। আচ্ছা আচ্ছা, কাঠটা বেশি কিউট হয়। আমি এসব তো কোনোদিনও বানাইনি। আমি তোমায় শিখিয়ে দেবো, এটা ইজি, এটা একদমই কঠিন কাজ না। দাঁড়াও, আমার ফোনটা কোথায়? আমার ফোনটা এই যে, এই দেখো, আমি সব রেডি করে নিয়ে এসেছি, মানে পিন্টারেস্ট ঘেটে একদম ইন্সপিরেশন নিয়ে এসেছি। এইরকম ফার্স্টে বানাবো, কেমন কিউট। কি এটা? অক্টোপাস? এটা অক্টোপাস, কিউট অক্টোপাস। আমি তো এদিকে পিৎজার কথাই ভুলে গেছি, যে আগেই বানাতে বসে গেছি, খিদে পেয়েছে তো সবার ফার্স্টে খাবো। ঠান্ডা হয়ে গেছে। দেখি কি পিৎজা এনেছো তুমি? এটা কি পিৎজা? চিকেন? এটা চিকেন পিৎজা। তো তুমি ফার্স্টে কোনটা ট্রাই করবে? এটা চিজ পিৎজাই ফার্স্টে ট্রাই করি। ও অনলি চিজ পিৎজাটা। কতদিন পর ডমিনোজের পিৎজা। চিয়ার্স। চিয়ার্স। এটাই আমি একদম। তাহলে ফার্স্টে আগে ওই যে কিউট অক্টোপাসটা আছে ওটা বানাবো না। ফার্স্টে আমি দেখো, আমি একটা পিৎজারও নিয়েছিলাম, মানে অনেকগুলো ইন্সপায়ার। এগুলোর পিৎজা হয়? হ্যাঁ, এই দেখো, এরকম স্লাইসও হবে, আবার এরকম রাউন্ডও বানানো যাবে। এটা কিউট দেখতে না? তাহলে এরকম আগে বানাবো, পিৎজা খেতে খেতে পিৎজা বানাবো, যারটা সুন্দর হবে বেশি পিৎজা তার। তো এই যে আমি তো ইন্সপিরেশন নিয়ে এসেছি এরকম। বাট আমি না ভাবছি যে মানে এই ক্লে দিয়ে এরকম কি করে বসে? না না, এটা কি করেছে বলো তো, ক্লে দিয়ে বানিয়েছে, তারপর আবার কালার করেছে। তো এটা আমি দেখছিলাম ভিডিওটা করে, তারপর আবার কালার করে। তো আমরা কালার করবো না। আর দেখো, যদি অনলি ক্লে দিয়ে করো তুমি, তাহলে এরকম হবে। দেখো, এটা কিউট দেখতে, এটা বড় কিউট দেখতেছি। ব্রাউন কালার লাগবে, আর লাগবে হচ্ছে ইয়েলো আর গ্রিন আর রেড। এটা বানাবো না, এটা বানাবো। তাহলে এটা বানাই, এই গোল পিৎজাটা। এটাও সুন্দর, এটা বেশি কিউট দেখতে না? ঠিক আছে, এই ব্রাউন করবো। মানে আমরা এখন 2টো পিৎজা বানাবো, তাই তো? তুমি একটা, আমি একটা। বাবুল গাম টাইপের।
কত জানো এত জান? তুমি তোমার মতো করবে, আমি আমার মতো করবো। তুমি তোমার মতো করবে, এক্ষুনি বললো আমাকে শিখিয়ে দেবে, অ্যাটলিস্ট একটা শিখিয়ে দাও। শিখিয়ে দেবো মানে যে। তো সবার ফার্স্টে এটা একটু হচ্ছে পিৎজা বেস রেডি। আচ্ছা, পিৎজা বেস। এখানে আমাদের পিৎজা খাওয়া তো শেষ হয়নি, বাট আমার পিৎজা বানানো রেডি। তো এই যে এরকম আমি বানিয়েছি। আর তোমারটা কোথায়? আমারটা অলমোস্ট হয়ে গেছে। ফার্স্ট টাইম অনুযায়ী কিন্তু ভালোই বানিয়েছি, একদম পারফেক্টই হয়েছে। বাট ডিটেইলিং এটার বেটার, এটা মানতেই হবে। বাট কিউট লাগছে পিৎজা গুলো দেখতেছি। এটা এরপর থাকলে না 8 ঘন্টা পরে পুরো শক্ত হয়ে যাবে। আচ্ছা, এরকম নরম নরম থাকবে না। দেখো এটা কমপ্লিট হতে হতেই দেখবে। বাট এটার থেকে না আমাদের গুলো বেশি সুন্দর হয়েছে। যেটাই তো এই প্লেটটার উপর যত্ন করে সার্ভ করার আগে পিৎজাটা রেখে দিই আমরা, তাই তো? এবার বানাবো অক্টোপাসটা। আচ্ছা, যেটার জন্য লাগবে হচ্ছে, আমি বানাবো লাইট পিঙ্ক কালারের, তুমি বানাবে ডিপ পিঙ্ক কালারের। ওকে। পিৎজা বানানো না যতটা ইজি ছিল, অক্টোপাস বানানো ঠিক ততটাই টাফ। ও তো মোটামুটি সবসময় আমার থেকে আগেই চলছে। তো ম্যাডামের এতটা হয়ে গেছে আর আমার এইটুকু হয়েছে। এবার আমি ভাবছি অক্টোপাসের আমি চোখ কি করে আঁকবো, চোখ আর গালের ব্লাশ। এই যে হচ্ছে আমার কিউট অক্টোপাস। তো পিৎজার মতো তো অক্টোপাসও আমি আগেই বানিয়ে ফেলেছি। অলমোস্ট একই টাইপেরই হচ্ছে, পুরো সেম হচ্ছে না। আর তোমার কত দূর? তোমার হয়ে গেছে। কথা বলুন না, চোখ বানাচ্ছি। তোমারটাও কিউট হচ্ছে, তোমারটাও কিউট হচ্ছে। আমারটা কেমন কিউট, খুব কিউট। ওয়াও, এই যে আমার অক্টোপাস। তোমার এখনো ব্লাশ বাকি, গালে ব্লাশ দেওয়া বাকি। আমি ভাবছিলাম কি এটা বানাবো, এই যে এটা এটাও বেশ কিউট দেখতে, বাট তার মাঝে আন্টি দিয়ে গেল হচ্ছে এতগুলো তরমুজ কেটে। তাই ভাবলাম যে তাহলে এখন ইন্সপিরেশন বাদ, পিন্টারেস্ট বাদ, এই তরমুজের স্লাইসের মতো যদি আমরা একটা বানাই এরকম দেখতে। এইসব আইডিয়া তোমার মাথায় কোথা থেকে আসে? সেম রেড কালার, হোয়াইট কালার, গ্রিন কালার, সবগুলোই আছে, হয়েও যাবে। সত্যি কথা বলতে ক্লে কেকটা করতে না আমার এত ইন্টারেস্টিং লাগছে। আমরা এখানে 5:30টার সময় বসেছিলাম ক্লে বানানোর জন্য, আর এখন বাজে হচ্ছে অলরেডি 7:20। মানে 7:20 কখন বেজে গেল আমরা টেরি পেলাম না। আর এর আগে বানিয়েছি আমরা পিৎজা আর অক্টোপাস, আর এবার বানালাম হচ্ছে ওয়াটারমেলন। তো ওয়াটারমেলনটা ছিল সব থেকে ইজি, আর ম্যাডামের আগে আমার ওয়াটারমেলন বানানো কমপ্লিট, এই ফার্স্ট টাইম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার কিউট ছোট্ট সা ওয়াটারমেলন বানানো কমপ্লিট। আর দেখি আর একজনের এতটা হয়েছে। না আমি না ভুল করে সিড গুলো একদম ছোট ছোট বানিয়ে ফেলেছি, টাইম ওয়েস্ট এখানে হয়ে গেছে। এখন সেগুলোকে মিক্সড করে করে আবার বড় বড় একটা বানাতে হচ্ছে, না তো আমারও হয়ে যেত আগে। আর আমি এটা ছোট বানিয়েছি কেন বলো তো? কেন? কারণ এটা আমি বানিয়েছি তোমার জন্য, আর তুমি ফল খুব একটা ভালো খাও না, তো সেই কারণে ছোট ফল। কিন্তু তাহলে এত বীজ কেন দিয়ে দিয়েছো? তো শান্তিতে খাওয়াই যাবে না। আচ্ছা আচ্ছা। না প্রথমটাই ও একমাত্র আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কিভাবে একটু বানাতে হবে, আর সবগুলো সে নিজেই বানিয়েছে। তো গুড জব, ইউ ডিড আ ভেরি গুড জব। আচ্ছা, আজকে ক্লে এডিটের কথা তুমি আমাকে আগে কেন বলোনি? তাহলে তুমি এত ইন্টারেস্ট পেতে না। তুমি যদি মুখে খালি শুনতে তাহলে তুমি বলতে কি তো সেটা আবার কি জিনিস হয় না, কোনো কিছু হাতে না করলে ততক্ষণ সেটার মজা। আচ্ছা তোমার কাছে এই ভিডিওগুলো আসতো না? এই যে দুজনে মিলে এরকম ক্লে নিয়ে বসছে, তারপর একবার লেখা থাকছে হিস, একবার লেখা থাকছে আমি তো কিউট জিনিস ইনস্টাগ্রামে দেখি না, আমি তো নরমাল জিনিস, খেলা নিয়ে আসে, বডি বিল্ডিং এ নিয়ে আসে। মেইন কথা কি বলতো, এটা না ইন্টারেস্টিং এর থেকেও স্যাটিসফাইং অনেক বেশি। যখন তুমি কোনো কিছুটা দেখছো, দেখে তারপর সেটা নিজের হাতে বানাচ্ছ না, একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন কাজ করে, বানানো হয়ে গেলে। আমি না ওকে কপি করছি জানো তো, আমি দেখি যে কিভাবে কি করছে, ওকে আমি জিজ্ঞাসা করছি না, বাট
হয় না যে এক্সামের খাতায় দেখি তো কি লিখছে, তো সেরকম ব্যাপার যে আমি দেখছি ও কিভাবে কি করছে, তারপর আমি এরকম করছি আমি নিজেই বানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা তো নেই। সেই কারণে প্রথমটা ওর থেকে শুনেছি, তারপর থেকে ওটা দেখে আমি বানাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি বলতে চাচ্ছো আমি কি এবার এভাবে লুকিয়ে লুকিয়ে করবো? দাঁড়াও এবার তো তাহলে আমি দেখাবো না, আমি এবার এদিক তুমি ওদিক, তাকাবে না কিন্তু একদম, ওকে ওকে, নো প্রবলেম। তাকাবে না কিন্তু। এরকম করছে যেন কম্পিটিশন চলছে এখানে। হ্যাঁ, আজকে জিতলে আজকেও কি তোমার ডেবিট কার্ড আমায় দিয়ে দেবে? এটা ওর আগে আমার হয়ে গেছে, ওর এখনো অনেক বাকি। কারণ তোমার ডিটেলিং আর আমার ডিটেলিং এর মধ্যে আকাশ না, পাতাল। একদমই না। ঠিক আছে, আমি দুজনে এটা যখন একসাথে দেখাবো তখনই বুঝতে পারবো। কি কিউট দেখতে হয়েছে, দেখো কেমন কিউট। দাঁড়াও, দেখো কেমন কিউট। তোমারটা তো কিউট হয়েছে, বাট আমারটাও রেডি হোক, ওয়েট করো। আরেকজন তো টানা আমার বলে যাচ্ছে যে ও নাকি আরো সুন্দর করে ফেলছে, আমারটা নাকি হচ্ছে না। এবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমি যে বিটা বানিয়েছি সেটা, দাঁড়াও একসাথে দেখাই। হচ্ছে আমি যে বিটা বানিয়েছি সেটা, আর এটা হচ্ছে কিউট বি যেটা আমি বানিয়েছি। আচ্ছা এবার দুটো পাশাপাশি রাখো। এবার তোমরাই বলো যে কাঠটা বেশি কিউট হয়েছে। এটা ডানা কোথায়? এটা কি? এটা কি? এটাই জানা, এটাতে উড়বে কি করে এত বড় একটা চেহারা নিয়ে? এটা খুব সুন্দর আর হয়েছে। পিছনের এটা দেখি, ওই যে ফুল না কাটা যেটা এইটুকু। আচ্ছা দাঁড়ো, ইন্সপিরেশনটা দেখো। যাই হয়েছে সুন্দর তো হয়েছে। এই যে এটা হচ্ছে ইন্সপিরেশন, তো কাঠটা সেম টু সেম হয়েছে। অবভিয়াসলি আমারটা। ঠিক আছে ঠিক আছে। এ দিয়ে খেয়ে কাজ পাচ্ছে। কি বানানো হচ্ছে এটা? মুখের সাথে আটকাচ্ছে না কেন? গোপ হ্যাপি। আগে ওই যে সিপাইদের ইয়েতে এরকম Happy? Happy? কেন? দাঁড়াও না, একদম পারফেক্ট। আসলে ক্লি এখনো অনেকগুলো রয়ে গেছে, আমাদের তো অলরেডি। ও আজ মুখটাকে পেয়েছে যা কিছু করার জন্য। আটকাচ্ছে না এটা ফেসের সাথে। মানে তার মানে হচ্ছে আমাদের ক্লে বানানো কমপ্লিট, এখন এই সমস্ত ইয়ার কি চলবে, তাই তো? না না না, এখনো এরকম আমাদের 4 রকম বানানো তো হয়ে গেছে। আমি তো 3 রকমের ইন্সপিরেশন নিয়ে এসেছিলাম, এটা তো এক্সট্রা বানিয়েছি, বাট এখানে এতগুলো ক্লে আছে, তো আরেকটা কিছু বানাবো। আরেকটা কিছু বানাই? ঠিক আছে ঠিক আছে, এবার আইডিয়া বার করি আরেকটা কি বানানো যায়। এ বাবা, আর একজন এটা কত সুন্দর বানিয়েছিল, তো এটা মুখ থুবড়ে পড়ে গেছে। মুখ থুবড়ে মতো করে জানি, কারণ এটা আমি ঠিক করছি। আর আমারটা দেখো, আমারটা দেখো, ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে কমপ্লিট। তো এই যে ফাইনালি এবার আমার কিউট চিকেন বানানো কমপ্লিট। তো এটা দেখে বানাবো ঠিক করেছিলাম, বাট ইয়েলো কালার বেশি ছিল না, তাই আমি ফুল হোয়াইট কালারের বানিয়েছি। কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। জাস্ট দেখো ডিটেলিংটা, জাস্ট দেখো, ওয়াও ওয়াও। ঠিক আছে, বুঝেছি বুঝেছি, সুন্দর হয়েছে। কারণ আমি তোমার ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি এরকম সেম টু সেম করার জন্য। পাশাপাশি রেখে দেখাও, এবার পাশাপাশি রেখে দেখাও কাটটা বেশি সুন্দর। অবভিয়াসলি আমারটাই কাঠটা বেশি প্রিটি অবভিয়াসলি হবে না, হোয়াইটটা। আচ্ছা হোয়াইটটা। তো ফাইনালি তো আমাদের সব ক্লে দিয়ে এই যে কিউট কিউট স্টাফ বানানো ডান। তো আমরা বানিয়েছি এইগুলো, সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো। আর সত্যি বলতে ব্লাশ এখন কি আমাকে কোম্পানি দিয়েছো হয়েছে? কিউট লাগছে। কিছু বলার নেই আমার তরিকা বলে বলে গেল না। তো যাই হোক, আমরা তো প্রচুর মজা করে কাটলাম। বাট তুমি এবার বলো, এর মধ্যে থেকে আমার বানানো কোনটা সবচেয়ে বেশি তোমার ভালো লেগেছে? যেটা সব থেকে টাফ ছিল আর সেটা তুমি সব থেকে বেশি সুন্দর করে করেছো, তো সেটা হচ্ছে কোনটা? এত সুন্দর ডিটেলিং, দারুণ হয়েছে। মানে এটা বানানো কতটা টাফ সেটা তো এটা দেখেই বোঝা যাচ্ছে, বাট ম্যাডাম এটা খুব সুন্দর করে বানিয়েছে। আমি বলবো আমার এগুলোর মধ্যে কোনটা তোমার বানানো সবচেয়ে ভালো লেগেছে। বলো বলো, ওটা আদর করে নি। এইটা সত্যি কিউট হয়েছে, এটা সবচেয়ে কিউট। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই টাইমটা আমরা দারুণ মজা করেছি।